तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1884 अक्टोबर, षष्ठ परिच्छेद। श्रीरामकृष्णेर बालकेर अवस्था। ठाकुरेर पा एकटू फुलो फुलो बोध हওয়াতে তিনি বালকের ন্যায় চিন্তিত আছেন। শিথির মহেন্দ্র কবিরাজ আসিয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রিয় মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি, কাল নারায়ণকে বললাম তোর পা টিপে দেখ দেখি ডোব হয় কিনা। সে টিপে দেখলে ডোব হলো, তখন বাঁচলুম। মুখুজ্জের প্রতি, তুমি একবার তোমার পা টিপে দেখো তো ডোব হয়েছে। মুখুজ্জে, আজ্ঞা হাঁ। আহ, বাঁচলুম। ঠাকুর বললেন, মণি মল্লিক বললেন, কেন আপনি স্রোতের জলে নাইবেন? সোড়া ফোড়া কেন খাওয়া? শ্রীরামকৃষ্ণ, না গো, তোমাদের রক্তের জোর আছে, তোমাদের আলাদা কথা। আমায় বালকের অবস্থায় রেখেছে। ঘাস বনে একদিন কি কামড়ালে? আমি শুনেছিলাম সাপে যদি একবার কামড়ায় তাহলে বিষ তুলে লয়। তাই গর্তে হাত দিয়ে রইলাম। একজন এসে বলল, ও কি করছেন? সাপ যদি সেইখানটাতে আবার কামড়ায় তাহলে হয়, অন্য জায়গায় কামড়ালে হয় না। শরতের হিম ভালো শুনেছিলাম। কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম। সকলের হাস্য। শিথির মহেন্দ্রের প্রতি, তোমাদের শিথির সেই পণ্ডিতটি বেশ বেদান্ত বাগীশ। আমায় মানে যখন বললাম তুমি অনেক পড়েছ কিন্তু আমি অমুক পণ্ডিতে অভিমান ত্যাগ করো, তখন তার খুব আহ্লাদ। তার সঙ্গে বেদান্তের কথা হলো। মাস্টারকে শিক্ষা, শুদ্ধ আত্মা, অবিদ্যা, ব্রহ্মমায়া, বেদান্তের বিচার। মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, তিনি শুদ্ধ আত্মা, তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্য, রজ, তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও নীল শিখা দেখা যায়, রাঙা বেড়ি ফেলে দাও লাল শিখা দেখা যায়, কিন্তু আগুনের আপনার কোনো রং নাই। জলে নীল রং ফেলে দাও নীল জল হবে, আবার ফটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। মাংসের ভার লয়ে যাচ্ছে চণ্ডাল, সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলেছেন আমায় ছুলি, চণ্ডাল বললে, ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই, তুমি শুদ্ধ আত্মা, নির্লিপ্ত। জড়ভরত ওই সকল কথা রাজা রহুগণকে বলেছিল। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, তার শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না। যিনি শুদ্ধ আত্মা তিনিই মহাকারণ, কারণের কারণ। স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম। প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। কর্ম কতদিন? কর্ম কতদিন? যতদিন দেহ অভিমান থাকে, অর্থাৎ দেহই আমি এই বুদ্ধি থাকে। গীতায় ওই কথা আছে, দেহে আত্মবুদ্ধি করবার নামই অজ্ঞান। শিবপুরের ব্রাহ্মভক্তের প্রতি, আপন কি ব্রাহ্মভক্ত? আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি। আপনি একটু দ্রুপ দিবেন, উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না। আমি সাকার নিরাকার সব মানি। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।